এতেকাফটা কি জানেন? কারোর বাড়িতে কারোর পায়ে জড়ায় ধরে আমরা পড়ে থাকি না? অনেক সময় দেখা যায় না, কিছু গরিব মানুষ, কিছু ফকির ভিক্ষুক দেখা যায় পাও জড়ায় ধরে সার দিয়ে যান, তখন না দিয়ে পারে মানুষ? কারোর দরজার সামনে যায় বসে গেলেন, ভাই যেভাবে হোক দেন। এতেকাফটা হলো অনেকটা এরকম। আপনি কাপড় গাট্টি বোসকা নিয়ে, কাপড় চোপড় নিয়ে, কাঁথা বালিশ নিয়ে আপনি আল্লাহর ঘরে যে চলে গেলেন, আল্লাহ মাফ করা ছাড়া আমি আসবো না। এতেকাফে যদি কেউ থাকে শেষ 10 দিন, এতেকাফকারী ব্যক্তি মসজিদে যদি শুয়েও থাকে সে লাইলাতুল কদর পায়। কারণ এতেকাফ করাটাই একটা ইবাদত। সে মসজিদে এতেকাফে আছে মানে হলো সে ইবাদতেই আছে। অনেকে মনে করে এতেকাফে বসলে আর কোনো কথা বলতে পারে না, 10 দিনের জন্য মুখে তালা দিয়ে দিতে হয়। একটা বোগাস কথা, ফালতু মাসালা। কে বলছে আপনাকে এতেকাফে বসলে কথা বলা যাবে না? আপনি বাইরে থাকতে যেরকম কথা বলতেছেন এতেকাফে বসলেও কথাগুলো বলা যাবে। অনেকে মনে করে এতেকাফে গেলে বোধহয় পাথরের মতো থাকতে হয়। না, আপনি বাসায় যেভাবে থাকতেন মসজিদেও ওইভাবেই থাকবেন। শুধুমাত্র মসজিদের আদব লেহাজ যেগুলো, সেগুলো বিশেষভাবে একটু খেয়াল করবেন, ব্যাস এবাদতবন্দি করবেন। এতেকাফ এমন একটা আমল ভাই, আমি এখানে যত মানুষ আছেন যদি জিজ্ঞাসা করি আপনাদের জীবনে কার কার রমজানের শেষ 10 দিন মসজিদে এতেকাফ করার সুযোগ হয়েছে, আমার তো মনে হয় না যে 20টা হাতে উঠবে। অথচ ভাইরা, রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলগুলোর একটা হলো রমজানের শেষ 10 দিন এতেকাফ করা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা অবাক হবেন জানলে, উনি রমজানের রোজা ফরজ হয়েছে যখন 2 বা 3 হিজরিতে, তখন থেকে নিয়ে ওনার মৃত্যু পর্যন্ত, ওয়াফাত পর্যন্ত 1 বছরও রমজানে এতেকাফ ছাড়েন নাই। আমাদের দেশে অনেক এলাকাতে টাকা দিয়া লোক রাখে এতেকাফে, আছেনি? খুবই জঘন্য কথা। এটা টাকা দিয়ে রাখার জিনিস না। কত বড় জঘন্য যে আমরা এতেকাফ করার লোক খুঁজে পাই না, সেজন্য টাকা দিয়ে লোক রাখতে হয়। কেন রে ভাই? এলাকার সব মানুষ কোথায় চলে গেছে? খুবই নিকৃষ্ট সে এলাকা যে এলাকার মসজিদে একটা লোক এতেকাফ করতে বসে না। এই জন্য আপনারা এতেকাফে নিয়ত করবেন তো ইনশাআল্লাহ। এতেকাফ খুব প্রেমময় একটা ইবাদত, তৃপ্তিদায়ক একটা ইবাদত। একটু করে দেখবেন। এতেকাফে বিশেষ কিছু না ভাই, আপনি 20 রমজান সূর্য ডুবার আগে আগে মসজিদে ঢুকে যাবেন এবং ঈদের চাঁদ ওঠার পর মসজিদ থেকে বের হয়ে আসবেন। এই 10 দিন মসজিদে থাকবেন, বাসা বাড়ি থেকে খাবার দিয়ে যাবে, খাবার খাবেন, মসজিদের ঘুমের সময় ঘুমাবেন, নামাজ কালাম পর বাকি সময় বন্দি করবেন। বিশেষ প্রয়োজনীয় কাজ থাকলে ওই মসজিদের ভিতর থেকে সারতে পারবেন। ছাত্র মানুষ, পড়ালেখা লাগে, টুকটাক বই পুস্তক পড়লেন, ভালো বই পুস্তক পড়লেন, সেটাও করতে পারেন। কিন্তু ম্যাক্সিমাম স্বপ্ন ইবাদত বন্দেগীতে কাটাবেন। এটাই হলো এতেকাফ।